আসসালামু আলাইকুম সবাইকে। বেক্সিম কার আর ওয়াশিং লিমিটেডের ডাইং ফ্লোর। এখানে গার্মেন্টস ডাইংয়ের জন্য বিভিন্ন প্রকার মেশিন ব্যবহার করা হয়ে থাকে, যেমন টনেলো, স্মার্টটেক্স, ইয়ালমার্ক, জেনোলজিয়া, বেলি। এখন আপনাদেরকে বিফোরাস গার্মেন্টস থেকে কীভাবে ডাইং করা হয় সেই প্রসেসটাই দেখাবো। এটা হচ্ছে বিফোরস এরিয়া। বিফোরস যত গার্মেন্টসগুলো আছে সব এখানে রাখা হয়। এখানে লটের সাথে মিল রেখে ব্যাস করে গার্মেন্টসগুলো উপরে বানানো হয়। মূলত 80 থেকে 100 কেজি, 120 কেজি পর্যন্ত এই গার্মেন্টসগুলো করা হয়ে থাকে। এখানকার প্রতিটা অপারেটরই খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকে। এদেরকে একটাবার দেখিয়ে দিলে এদের কাছে আর যেতে হয় না। দেখেন, এখন মেশিনটা রানিং দিবে। এই যে রেসিপি অনুযায়ী গার্মেন্টসের ডাইংয়ের প্রসেসগুলো কমপ্লিট করা হবে। এখন রিংস ওয়াশ দেওয়া হচ্ছে, তারপরেই মূলত ডাইংয়ের প্রসেসগুলো শুরু হবে। এখানে ডাইংয়ের আগে কিছু প্রসেস আছে, সেটা করতে করতে কালারটা এদিকে সুপারভাইজার মেপে নিয়ে আসবে। এটা হচ্ছে ডাইংয়ের সুপারভাইজার, আর এটা হচ্ছে আমাদের কালার স্টোর রুম। এখানে যত প্রকারের ডাইস ইউজ করা হয় সব এই বক্সের মধ্যে রাখা আছে। বিভিন্ন গ্রুপের কালার আছে। ডাইং বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন রিঅ্যাক্টিভ ডাইং, পিগমেন্ট ডাইং, ডিরেক্ট ডাইং, সালফার ডাইং, ডিচার্জেবল ডাইং, টাই ডাইং, ডিপ ডাইং, মানে বিভিন্ন প্রকারের ডাইং হয়ে থাকে। এক একটা ডাইংয়ের প্রসেস এক এক ধরনের, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে কালার করা। এখন আপনাদেরকে রিঅ্যাক্টিভ ডাইং করে দেখাবো। মেশিনের মধ্যে যে এক ব্যাচ গার্মেন্টস ঢোকানো হলো, এখন সেটার জন্য কালার মাপা হচ্ছে। দেখেন, একদম নিখুঁতভাবে কালারগুলো পরিমাপ করা হয়ে থাকে। একটু এদিক ওদিক হইলেই কালার টোন চেঞ্জ হয়ে যাবে। দেখেন, এখানের বক্সগুলো অনেক সুন্দর করে সাজানো থাকে, যেন একটা কালার অন্য একটা কালারের সাথে না মিক্স হয়। আর এই স্টোরে দেখাশোনার জন্য আলাদা লোক থাকে, কালারগুলো মেপেও দেয় আলাদা করে। কালার মাপা কমপ্লিট। এখানে কালারটা ওই মেশিনের অপারেটরকে দিয়ে দিবে। অপারেটর আবার কালারটাকে ট্যাঙ্কির মধ্যে 60 থেকে 80 লিটার পানির মধ্যে মিশ্রণ করবে। দেখেন, কালারটার টোন ওকে আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য একটা হোয়াইট পেজে টান দিয়ে দেখাচ্ছে কালারটা ঠিক আছে। কালার ওকে থাকলে কালারটা মেশিনের মধ্যে দিয়ে দিবে। এখানে ডাইং 30 থেকে 35 মিনিট ঘুরে ডাইং ঢোকার পরে দেখেন টানের সাথে একদম মিলে গেছে। ডাইং কমপ্লিট হওয়ার পরে আরো কয়েকটা প্রসেস আছে। প্রসেসের পর তারপরে ফাইনাল চেক দেওয়া হবে। এখন প্রসেসগুলো কমপ্লিট করবে। একটা ডাইং কমপ্লিট করতে কমপক্ষে 6 থেকে 7টা প্রসেস কমপ্লিট করতে হয়। দেখেন, প্রসেস কমপ্লিট। এখন এই পানিকে চিবার জন্য একটা মেশিন ব্যবহার করা হবে, সেটার নাম হচ্ছে হাইড্রো। এই মেশিনটার নাম হচ্ছে হাইড্রো। রানিং দিচ্ছে, হাইড্রো কমপ্লিট।
কারণ এটাকে শুকানোর জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় সেটাকে বাম্বু বলে, এখানকার ভাষায় বাম্বু বলে থাকে। হ্যান্ড ড্রায়ার দিয়ে শুকানো হয়। দেখেন ফাইনাল চেক দিচ্ছে, স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে মেশিনের মধ্যে যে গার্মেন্টসটা ছিল সেটা। এটা কিন্তু হুবহু মিলে গেছে। দেখেন ওকে থাকলে এটা হচ্ছে ইনচার্জ, ওকে থাকলে নামাই দিতে বলবে, ওকে আছে। এখন অপারেটরকে বলবে নামিয়ে দেওয়ার জন্য। এখানে সাদা গার্মেন্টসটা এই কালারটা করা হয়েছে। এখন এটা হচ্ছে টলি, খুব যত্ন সহকারে গার্মেন্টসগুলো এই টলির উপরে রাখা হয় যাতে কোনো স্পট না লাগে। পলি বিছিয়ে নিচে অনেক যত্ন সহকারে মেশিন থেকে আনলোডিং করা হয়ে থাকে যাতে কোনো রকম কোনো স্পটের সম্ভাবনা না আসে। এখন হাইড্রোর সামনে নিয়ে যাওয়া হবে এই পানিগুলো দূর করার জন্য। দেখেন হাইড্রোতে সাজানো হচ্ছে, এই যে এটাকে হাইড্রো বলে। হাইড্রোর কাজ হচ্ছে এই গার্মেন্টসের মধ্যে যতগুলো পানি আছে সব পানিকে চিপে আলাদা করে ফেলবে। হাইড্রোর ডালা ক্লোজ করলো, ওপেন করছে, হাইড্রো কমপ্লিট। দেখেন লিফটের মাধ্যমে হাইড্রোগুলো করা হয়ে থাকে। এখানকার প্রযুক্তিগুলো অনেক অন্যান্য ওয়াশিং এর থেকে অনেক ডেভেলপ। দেখেন গার্মেন্টসগুলো ওইদিকে ভেঙে দেওয়া হয়েছে যাতে পিছনের দিকে না পড়ে যায়। নামানো হচ্ছে। এখন এইগুলো নিয়ে শুকানোর জন্য ডায়ারে দেওয়া হবে। এটা হচ্ছে হট ডায়ার, স্টিম ডায়ার বলে যাকে। এখানে মূলত এই গার্মেন্টস গুলোকে শুকানো হয়ে থাকে। শুকানো কমপ্লিট। এখন গার্মেন্টস গুলো ডেলিভারি সেকশনে যাবে, কিউসি এরিয়াতে। এখানে সব দক্ষ কিউসি থাকে, স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতিটা বডি চেক দিবে। ওকে থাকলে সামনে ফেলবে, নট ওকে থাকলে পিছনে ফেলবে, পরে 10 পিসকে বান্ডেল করে ডেলিভারি দিবে। এই ছিল আজকের ভিডিও, ডাইং কীভাবে করা হয়ে থাকে সেটাই দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।